আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন। রবিবার বিকেলে উপজেলার বিদ্যানন্দ কাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা। প্রার্থী জানান, জনগণের সেবা এবং এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। বিস্তারিত দেখুন শাওন হোসেনের তথ্যচিত্রে। যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার বিদ্যানন্দ কাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে গাজী শহীদুল ইসলাম জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে জনগণের সহযোগিতায় একটি উন্নয়নশীল এবং ন্যায়ভিত্তিক কেশবপুর গড়ে তুলতে চান। তিনি নিজেকে নেতা নয় বরং জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলেও জানান। স্থানীয়ভাবে এই গণসংযোগে সাধারণ মানুষও আগ্রহ ভরে অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলনের স্থানীয় নেতারা মনে করছেন, হাত পাখা প্রতীকের এই প্রচারণা মাঠ পর্যায়ে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। যে দায়িত্ব পেয়েছি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আগামীতে আমি যদি বিজয় হতে পারি, আমি এখানে কে বিএনপি, কে জামাত, কে অন্যান্য দল করলো এটা আমার বিষয় না। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা উন্নয়নশীল কেশবপুর গড়ার অঙ্গীকার করতেছি আমি ইনশাআল্লাহ। কেশবপুর একটা জলবদ্ধতা, বেশিরভাগ জলবদ্ধ এলাকায় জলবদ্ধতা প্রথম কাজ হবে জলবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট কালভার্ট নির্মাণে যে কাজগুলো জনগণের ভোগান্তি বেশি সেই কাজগুলো যাতে আগে করা যায় আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।